হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি স্ট্রেঞ্জার থিংস সিজন 5 ভলিউম 2 নিয়ে। তো 3টে এপিসোড চলে এসছে এবং 3টে এপিসোডই 1 ঘন্টার উপর রান টাইম হয়েছে, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। তো কীরকম হলো এই 3টে এপিসোড? তো দেখুন, যারা স্ট্রেঞ্জার থিংস খালি অ্যাকশন বেসড জিনিসপত্রের জন্য পছন্দ করে তাদের কোথাও এই 3টে এপিসোড একটু ডিসঅ্যাপয়েন্ট করবে, বিকজ এখানে স্পেকটাকেল সিনস অনেক কম রয়েছে। এখানে যে 6 নম্বর এপিসোডটা আছে সেখানে একটা হসপিটালের মধ্যে সিকোয়েন্স রয়েছে ম্যাক্সকে কেন্দ্র করে, সেই একটা সিকোয়েন্স রয়েছে যেটা একটু স্পেকটাকেল বলা যেতে পারে। আর তার আগে সেরকমভাবে নেই, বড় সড়ো অ্যাকশন শোডাউন কিন্তু নেই। তো সেখান থেকে একটু ডিসঅ্যাপয়েন্টিং হবে। এবং যেভাবে ভলিউম 1টা শেষ হয়েছিল, সেখানে যেভাবে উইলিয়াম পাওয়ার ইত্যাদি পেয়ে গেছিলো, তো সেখান থেকে লোকে এক্সপেক্ট করছে যে এরপরে প্রচুর অ্যাকশন বেসড জিনিসপত্র হবে, বাট সেটা কিন্তু এই সিজনের মধ্যে হয় না। তো তাই জন্য অনেকের ডিসঅ্যাপয়েন্টিং লাগতে পারে। আমার পার্সোনালি এই 3টে এপিসোড ভালো লেগেছে। এই 3টে এপিসোডে যেটা ওরা করেছে, বেসিক্যালি এগুলোকে পার্টে পার্টে আনছে, একদিকে ভালোই করছে। নাহলে লোকে আজকালকার দিনে লোকের ধৈর্য কমে গেছে, তো লোকে বলবে যে যদি পুরোটা একসাথে ড্রপ করে যেত। এক তো দেখুন নেটফ্লিক্স সাবস্ক্রিপশনের জন্য করে থাকে, আরেকটা হচ্ছে কি একসাথে যদি ড্রপ করে যেত তাহলে কোথাও না এই 3টে এপিসোডে এসে লোক একটু বোর হয়ে যেত, বলতে যে ভাই কেন টেনেছে, এক্সট্রা স্ট্রেচ করেছে। তো সেটা নেটফ্লিক্স চাইনি বলে এইভাবে পার্ট বাই পার্ট ড্রপ করছে আর কি। এবং আপনারা জানেন যে যেটা সিজন ফিনালে, যেটা 2 ঘন্টার এপিসোড হবে, সেটা 1 জানুয়ারি মুক্তি পাবে। এবার আমার কেন ভালো লেগেছে, প্রথম কথা হচ্ছে যে এই 3টে এপিসোডের মধ্যে ইমোশনাল মোমেন্টসগুলো খুব ভালো ভালো রয়েছে। যেহেতু আপনারা জানেন যে ভলিউম 1-এর ক্ষেত্রে কি হয়েছিল, যে আলাদা আলাদা জায়গায় বন্ধুরা বিভিন্ন জায়গায়, ম্যাক্স একটা জায়গায় রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন সেটা ম্যাক্স আর হলির একটা ট্র্যাক রয়েছে। অন্যদিকে আমরা 11-এর একটা ট্র্যাক দেখতে পাচ্ছি। তারপরে আরও কিছু বন্ধুদের, তো আলাদা আলাদা যে জায়গায়, তো তাদেরকে তো সবাইকে ভেকনার বিরুদ্ধে লড়তে হবে, তো সবাইকে এক জায়গায় নিয়ে এসছে। তো তাই জন্য প্রত্যেকটা ট্র্যাক এক জায়গায় কোথাও গিয়ে কনভার্জ হচ্ছে, এবং প্রত্যেকটা ট্র্যাকের মধ্যে ইটসেলফ অনেক ইমোশনাল মোমেন্টস রয়েছে, যেটা খুব সুন্দর ওয়ার্ক করে। এবং এপিসোড 6 যেটা, সেখানে উইলিয়াম লাস্টে সব বন্ধুদেরকে বসিয়ে একটা সিন আছে, ও পুরো নিজের মনের কথা বলে, সেই সিনটা কিন্তু দুর্দান্ত। তো ইমোশনাল মোমেন্টস খুব ভালো ওয়ার্ক করেছে বন্ধুদের মধ্যে, প্রত্যেকটা 3টে এপিসোড জুড়ে যা যা ইমোশনাল মোমেন্টস আছে, ক্যারেক্টারদের মধ্যে বন্ডিং ইত্যাদি, ইভেন যে 8 কালি যে ক্যারেক্টারটা, তার সাথে যে 11-এর বন্ডিং ইত্যাদি দেখিয়েছে, সেগুলো কিন্তু খুব ভালো ছিল। দ্বিতীয় যে জিনিসটা এবারের ভলিউমটাতে করেছে, সেটা হচ্ছে যে এক্সপ্লেনেশন করা, যে এক্স্যাক্টলি কী হচ্ছে, এক্স্যাক্টলি এই আপসাইড ডাউনের ব্যাপারে যা যা থিওরিজ ছিল সেটা যে ঠিক নয় ব্যাপারগুলো, সে তার পিছনে যে কী ব্যাপারটা, সেইগুলো জিনিসপত্রগুলোকে ওরা বুঝেছে। তারপরে কী ওদের প্ল্যানিং, এর পরবর্তীতে ভেকনাকে আটকাবার জন্য ওরা কী করবে, সেই যে প্ল্যানিংগুলো অনেকটা করেছে। তো তাই জন্য একটু লোকে টকি বেসড মনে হতে পারে, যেহেতু ইমোশনসের ওপর বেশি ফোকাস করা, বা এই যে প্ল্যানিং ইত্যাদি, প্ল্যানিং প্লটিংটা বেশি হচ্ছে, তো যেহেতু একটু টকি বেসড আপনাদের লাগতে পারে। এই বিল্ড আপটা প্রয়োজন ছিল, সিজন ফিনালেটার আগে যে পুরো জিনিসটার পুরো ব্যাখ্যা ইত্যাদি, অনেক আনসার্স রয়েছে এখানে, প্রচুর জিনিসের ব্যাখ্যা ইত্যাদি রয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের ম্যাক্স যেখানে ট্র্যাপড হয়ে গেছিল হলি, সেই ব্যাপারটা পুরো কি, তারপরে এই আপসাইড ডাউনের ব্যাপারটা, সব জিনিসগুলোকে ব্যাখ্যা করেছে, যেটা ফাইনাল এটা হওয়ার আগে, বিকজ অনেক আনআনসার্ড কোয়েশ্চেন্স ছিল, তো সেই সবের কিন্তু আনসার দিয়েছে। তো সেটা একদিক দিয়ে ভালো আর কি, যে আপনার পুরো জিনিসটা ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে, আপনার ওয়ার্ল্ড বিল্ডিংয়ের আন্ডারস্ট্যান্ডিংটা আরও ক্লিয়ার হয়ে গেছে। আর তার মধ্যে ইমোশনাল মোমেন্টস, বন্ধুদের মোমেন্টস, টিম আপ, ফাইনাল এর জন্য রেডি হওয়া, প্ল্যানিং, সেগুলো রয়েছে, সেগুলো একদিক দিয়ে ভালো। বাট এখন তো লোকে আর কি, ওই যে বললাম, ধৈর্য কম, অ্যাকশন বেসড জিনিসপত্র বেশি চায়। তো সেইখানে গিয়ে তাদের কোথাও গিয়ে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগবে, যে ভাই কিছু সেরকম অ্যাকশন বেসড হলো না, যেভাবে ভলিউম 1টা শেষ করা হয়েছিল সেই তুলনায় কোথাও গিয়ে একটু এটা যেন স্লো হয়ে যাচ্ছে বা ইত্যাদি, সেরকম ফিল হতে পারে। আর এই 3টে এপিসোডের মধ্যে পার্টিকুলারলি আমি বলছি 6th এপিসোডে একটা মোমেন্ট আছে, যেখানে আপনার মনে হবে যে ভাই এইবার আর কি ভেকনা কিন্তু চাপে পড়ে গেছে, এরকম একটা ফিল হবে। আর এই হেনরি বা ভেকনা, তাকে যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে, সেই ক্যারেক্টারটাকে, তার প্ল্যানিংস ইত্যাদির ব্যাপারে, সে যে কী করছে এক্স্যাক্টলি, তার কেন সব বাচ্চাদেরকে ধরেছে, কী প্ল্যানিং ছিল, সেগুলোকেও এক্সপ্লেন করেছে, এবং সেগুলো দিয়েও আর কি ক্যারেক্টারটাকে আরও বিল্ড আপ করেছে। এবার দেখার বিষয় এটা, দেখুন গেম অফ থ্রোনসে কী হয়েছিল, যে এতগুলো সিজন ধরে হোয়াইট ওয়াকার্সদেরকে এত বিল্ড আপ ইত্যাদি নাইট কিংকে দেওয়া হলো, তারপর লাস্টে গিয়ে যেভাবে এন্ডিংটা হয়েছিল, সেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল গেম অফ থ্রোনসের ক্ষেত্রে। তো আশা করবো একটাই এপিসোডের মধ্যে, যেটা 2 ঘন্টা রান টাইম, সেখানে ডাফার্স ব্রাদার্স এনশোর করবেন যে এই যে এত বড় একটা ভিলেন, যার এত বছরের প্ল্যানিং ইত্যাদি রয়েছে, তাকে হারাতে গিয়ে হিরোদেরকেও প্রচুর চ্যালেঞ্জ ফেস করতে হবে, এবং দ্য শোডাউন উইল বি কি ক্যাশ, সেই অ্যাকশন বিটটা আর কি নেক্সট লেভেলে গিয়ে হবে। দেখা যাক সিজন ফিনালে কীরকম হয়। এবং আপনাদেরকে বলবো, যদি পসিবল হয়, আপনারা এখন না দেখে এই 3টে এপিসোড একদম যখন ওটা ড্রপ করবে সকালবেলা 1 তারিখে, তার আগে এটা দেখুন, তাহলে আপনার কন্টিনিউশন করতে ভালো লাগবে আর কি, যে একেবারে পুরোটা কমপ্লিট করে ফেললাম, তাহলে আরও বেটার ওয়ার্ক করবে, সেটাও করতে পারেন। আর না হলে এখনই দেখে নিন। আমি বলবো যে একটু দেখুন, সবই তো অ্যাকশন দিয়ে হয় না, গল্প, স্টোরি টেলিং তো ইজ নট অ্যাবাউট অনলি অ্যাকশন, সেখানে ড্রামা, ইমোশন, ক্যারেক্টারদের মধ্যে ডাইনামিক্স, ইন্টারপার্সোনাল, সেগুলো খুব ইম্পর্টেন্ট, এবং ভিলেনের কি মোটিভ ইত্যাদি সেগুলো ক্লিয়ার করা, ওয়ার্ল্ড বিল্ডিংটাকে ভালো করে ক্লিয়ার করা, সেটা এখানে খুব সুন্দর করে করা হয়েছে। তো এই ছিল আমার স্ট্রেঞ্জার থিংস সিজন 5 ভলিউম 2 নিয়ে ওপিনিয়ন। আপনাদের কি বক্তব্য, আপনারা যদি দেখেছেন 3টে এপিসোড, আপনাদের কীরকম মনে হয়েছে, কীরকম লেগেছে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।